আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বাবুল আজান থেকে পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুকমুল আজানি ওয়াল ইকামাত। প্রথমে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আজান ইকামতের মৌলিক হুকুম বর্ণনা করছেন। এরপরে তিনি আজান ইকামতের পদ্ধতি সম্পর্কে, বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে তিনি বিবরণ দিবেন। সুন্নাল আজানু ওয়াল ইকামাতু সুন্নাতান মুআক্কাদাতান। আজান এবং ইকামত হচ্ছে সুন্নাত। আজান এবং ইকামতের হুকুম কি? সুন্নাত। সুন্না মানে সুন্নত করা হয়েছে। সুন্নাতান মুআক্কাদাতান, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা সবচেয়ে জরুরি সুন্নাত। যে সুন্নাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করেছেন এবং তাগাদা দিয়েছেন, সেই সুন্নতটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা মুআক্কাদা সুন্নত কোন নামাজের ক্ষেত্রে? লিল ফারাইদি, সকল ফরজ নামাজের ক্ষেত্রে। তাহলে ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের ক্ষেত্রে সুন্নত হচ্ছে আজান দেওয়া, ইকামত দেওয়া। ওয়ালাউ মুনফারিদান, যদিও একাকীও যদি কেউ নামাজ পড়ে, শুধু যে জামাতে নামাজ পড়লেই আজান ইকামত দিতে হবে, এটা জামাতের সঙ্গে খাস নয়। যদি একাকীও কেউ নামাজ পড়ে, এমনকি শূন্য মরুভূমিতেও যদি কেউ নামাজ পড়ে, আর যদি সে আজান ইকামত দিয়ে নামাজ পড়ে, তাহলে সে সুন্নতে মুআক্কাদার সওয়াব পাবে এবং তার আলাদা ফজিলত রয়েছে। আদা আন আও কাদাআন, যদি নামাজটা আদা অবস্থায়, আদা মানে হচ্ছে ওক্ত মতো নামাজ পড়া, আর কাদাআন মানে ওক্ত শেষ হওয়ার পরে যদি কেউ নামাজ পড়ে তখন সেটাকে কাজা নামাজ বলা হয়। তাহলে আদা অবস্থায় পড়েন আর কাজা অবস্থায় পড়েন, সর্বাবস্থায় আজান দেওয়াটা সুন্নত। সাফারান আও হাদারান, মুসাফির অবস্থায় হোক আর মুকিম অবস্থায় হোক। এটা হচ্ছে লির রিজালি, আজান দিবে কারা? ইকামত দিবে কারা? পুরুষরা। ওয়া কুরিহা লিন নিসাই, কুরিহা এখানে তাসনিয়ার সিগা বলা হয়েছে কেন? যে এটা আজান এবং ইকামত দুইটাকে বলা হচ্ছে যে কুরিহা, এই দুইটা আজান এবং ইকামত দুইটাকে মাকরুহ বলা হচ্ছে লিন নিসাই, মহিলাদের জন্য। ওয়ায়ুকাব্বিরু ফি আউয়ালিহি আরবাআন, এখন আজান কিভাবে? প্রথমে তাকবীর দিবে 4 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 4 বার আজানের প্রথমে তাকবীর। ওয়ায়ুসান্নি তাকবীরা আখিরিহি, আজানের শেষে যে আল্লাহু আকবার আছে সেখানে 2 বার বলবে। কাবাকি আলফাজিহি, আজানের অন্যান্য যে সমস্ত শব্দ 2 বার করে বলতে হয়, একইভাবে আজানের শেষে যে তাকবীর আল্লাহু আকবার আছে যেটা, এটা 2 বার বলবে। তাহলে প্রথম আল্লাহু আকবার 4 বার, আর বাকি সব শব্দ 2 বার করে, আর শেষের তাকবীরটাও 2 বার। ওয়ালা তারজিআ ফি শাহাদাতাইনি, আজানের মধ্যে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুইটা শাহাদাতান রয়েছে, দুইটা শাহাদা বাক্য রয়েছে, এগুলা এগুলার ক্ষেত্রে হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে যে এখানে তারজিহ নাই। তারজিহ মানে কি? তারজিহ মানে হচ্ছে এই যে দুইটা শাহাদা বাক্য রয়েছে, এগুলাকে প্রথমে আস্তে আস্তে একবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আস্তে আস্তে 2 বার বলবেন। এরপরে আস্তে আস্তে 2 বার বলার শেষে জুড়ে জুড়ে 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে বলবেন। আর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার আস্তে আস্তে, আবার 2 বার জুড়ে জুড়ে। আস্তে আস্তে মানে কানে কানে একদম শোনা যাবে না, এরকম। তো হানাফি মাযহাবের মতে হচ্ছে যে এখানে আযানের ক্ষেত্রে এরকম শাহাদাতাইন বাক্যের মধ্যে তারজিহ নাই। ওয়াল ইকামাতু মিসলুহু, আযান যেভাবে ইকামতও সেভাবে। তবে আযান এবং ইকামতের মধ্যে একটু পার্থক্য আছে, এখানে পাবো আমরা। আচ্ছা দেখেন আগে, ওয়ায়াজিদু বাদা ফালাহিল ফাজরি, ফজরের আযানের যে ফালাহ মানে হচ্ছে হাইয়া আলাল ফালাহ যে পড়া হয়, সেই হাইয়া আলাল ফালাহ এর পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যটাকে মাররাতাইনে 2 বার। তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম এটা হচ্ছে ফজরের আযানের ক্ষেত্রে 2 বার বলবেন। আচ্ছা, ওয়া বাদা ফালাহিল ইকামাতি, এবং ইকামত দেওয়ার ক্ষেত্রে যে হাইয়া আলাল ফালাহ যখন বলবেন, হাইয়া আলাল ফালাহ বলার পরে কাদ কামাতিস সালাহ মাররাতাইনে, কাদ কামাতিস সালাহ শব্দটা, এই বাক্যটা 2 বার পড়া হবে। ওয়া তামাহালু ফিল আযানি, আযানটা একটু ধীরে ধীরে দিবে। তামাহুল মানে হচ্ছে একটু আস্তে আস্তে, মানে খুব তাড়াহুড়া করে আযান দিবে না, স্পিডে দিবে না, একটু ধীর লয়ে আযানটা দিবে।
ওয়ায়ুসরিউ ফিল ইকামাতি, ইকামতের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি দিবে, মানে ইকামতকে একটু লম্বা লম্বা করে দিবে না, ইকামতের বাক্যগুলোকে একটু দ্রুত উচ্চারণ করবে। আল আজানু বিগাইরিল আরাবিয়্যা ওয়ালা ইউজজিউ বিল ফারসিয়্যা, আজানকে ফার্সি ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় কোনো ভাষায় দিলে জায়েজ হবে না। ওয়া ইন উলিমা আন্নাহু আজানুন, যদিও এটা জানা যায় যে সে ব্যক্তি আজান দিচ্ছে, বাংলা ভাষায় আজান দিচ্ছে বা ইংরেজি ভাষায় বা ফার্সি ভাষায় আজান দিচ্ছে, এটা জানা গেলেও হবে না, আজানকে আরবি ভাষাতেই দিতে হবে। ফিল আসাহি, এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ কথা। এখন আজান যে দিবে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের জন্য কিছু শর্ত রয়েছে, মুস্তাহাব বিষয় রয়েছে। ওয়ায়ুস্তাহাব্বু আন ইয়াকুনাল মুয়াজ্জিনু, মুয়াজ্জিন এইরকম হওয়া মুস্তাহাব যে তিনি হবেন সালিহান, তিনি নেককার হবেন। সালিহান এর মুরাদ হচ্ছে মুত্তাকিয়ান, মানে তিনি তাকওয়াবান ব্যক্তি হবেন যিনি আজান দিবেন। আলিমান বিস সুন্নতি, এই যে সুন্নাত বিষয়ে মাসালা মাসাইল কি আছে না আছে এগুলো তিনি জানবেন। ও আওকাতিস সলাতি, নামাজের ওয়াক্ত কখন শুরু হবে শেষ হবে এগুলার জ্ঞান তিনি রাখবেন। ওয়া আলা উযুইন, উযু অবস্থায় আজান দিবেন। মুস্তাকবিলাল কিবলাতি, কিবলামুখী হয়ে আজান দিবেন। ইল্লা আন ইয়াকুনা রাকিবান, তবে হ্যাঁ যদি আরোহী অবস্থায় থাকেন, যে আরোহী সোয়ার আছে, এখন এই মুহূর্তে কিবলামুখী হওয়া সম্ভব হচ্ছে না, তাহলে এরকম যদি হয়ে থাকেন তাহলে কিবলামুখী কিবলামুখী না হইলেও মুস্তাহাব আদায় হয়ে যাবে। মানে মুস্তাহাবটা হচ্ছে সাধারণত কিবলামুখী হয়ে আজান দেওয়া, কিন্তু যদি সফর অবস্থায় থাকেন তাহলে আর কিবলামুখী হওয়াটা সম্ভব না হলে অসুবিধা নাই। ওয়াজাআলা উসবুআইহি ফি উযুনাইহি, দুই কানের মধ্যে তার দুই আঙ্গুল প্রবেশ করাবে, এটা মুস্তাহাব। ওয়ায়ুহাউইলু ওয়াজহাহু ইয়ামিনান বিস-সালাতি, মানে হাইয়া আলাস সালাহ, এখানে as-সালাত মানে হচ্ছে হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ যখন আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ যখন পড়বে, তখন তিনি ইয়ামিনান, ডান দিকে তার চেহারাকে একটু ফিরাবেন। ওয়ায়াসারান বিল ফালাহি, এবং বাম দিকে একটু ফিরাবেন যখন হাইয়া আলাল ফালাহ যখন পড়বেন। ওয়াস্তাদিরা ফি সাওমাআতিহি, ইয়াস্তাদিরা মানে হচ্ছে তিনি ঘুরবেন, ঘুরবেন ফি সাওমাআতিহি, মিনারার মধ্যে তিনি ঘুরবেন। এটা হচ্ছে আগেকার যুগে মিনারাগুলা একটু বড় ছিল, মানে মিনারার বিভিন্ন সাইডে দিয়ে ছিদ্র ছিল, সেই ছিদ্র দিকে মাথা বের করে আজানের শব্দগুলা বলতে হইতো যাতে মানুষ শুনতে পায়। এখন তো মাইকের যুগ, এখন আর তিনি আর ঘোরা লাগবে না, জায়গা দাঁড়াইয়াই তিনি আজান দিবেন। ঠিক আছে, আগে হচ্ছে ওই যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় বা আজানের সময় তিনি কি করতেন, সামনের দিকে যে যে ছিদ্র ছিল সেগুলা সব বাক্য বলতেন, বাকিগুলা ডান দিকে বাম দিকে এরকম বিভিন্ন যে ছিদ্র ছিল এগুলার দিকে মাথা ঢুকাইয়া বলতে হইতো। ওয়াইফসিলা বাইনাল আজানি ওয়াল ইকামাতি, আজান দেওয়ার পরে ইকামত শুরু করার আগে কিছু সময় একটু বিরতি রাখা, একটু ইন্টারভাল, একটু এখানে সময়ের একটু গ্যাপ এখানে দেওয়া। বিকাদ্রিন, এমন একটা পরিমাণ গ্যাপ আপনি দিবেন, মা ইয়াহদুরুল মুলাজিমুনা লিস-সালাত, যে যাতে আজানের পরে ইকামতের আগে যে সময়টা থাকবে এই সময়ের মধ্যেই যাতে ইয়াহদুরু উপস্থিত হতে পারে আল মুলাজিমুনা লিস-সালাতি, যারা সর্বসময়ে যারা নামাজে আসে, নামাজি মানুষ যারা, তারা যেন নামাজে ঠিকঠাক ভাবে আসতে পারে, এরকম একটু সময় দিয়ে আজানটা দেওয়া। আজান দেওয়ার পরে ইকামতের আগে একটু সময় রাখা, সাধারণত আমাদের দেশে 15 মিনিট সময় হাতে রাখা হয়। মা মুরাআতিল ওয়াক্তিল মুস্তাহাব্বি, তবে এটা খেয়াল করতে হবে যে যাতে মুস্তাহাব যে ওয়াক্ত আছে এই মুস্তাহাব ওয়াক্তর প্রতি লক্ষ্য রাখতে হবে। যে আপনি আজানের পরে ইকামতের আগে এত লম্বা সময় গ্যাপ দিলেন যে মুস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হবে না, এটা খেয়াল করবেন। ওয়াফিল মাগরিবি, তবে মাগরিবের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বিসাক্তাতিন, হালকা একটু চুপ থাকবেন, হালকা একটু বিরতি থাকবেন, বেশি লম্বা বিরতি দেওয়া যাবে না মাগরিবের সময়। কাদরা কিরাআতি সালাসি আয়াতিন কিসারিন, কিসারিন মানে হচ্ছে ছোট, সংক্ষিপ্ত, আয়াতিন আয়াত, সালাসি তিনটা আয়াত, ছোট তিনটা আয়াত তিলাওয়াত করার জন্য যে সময় প্রয়োজন হয় সেই পরিমাণ সময় আপনি দিবেন মাগরিবের আজানের পরে ইকামতের আগ পর্যন্ত। মানে সামান্য অল্প একটু সময় বিরতি দিয়েই নামাজ শুরু করতে হবে, কোন কোন জায়গায় একটু বেশি বিরতি দেওয়া হয়, এটা ঠিক না। আও সালাসি খুতুওয়াতিন, মাগরিবের আজানের পরে
3 আয়াত অথবা 3 কদম হাঁটতে বা 4 কদম হাঁটতে যে সময় লাগে সেই পরিমাণ সময় বিরতি দিয়ে নামাজ শুরু করে দিবেন। ওয়ায়ুসাউবিবু বা ওয়ায়ুসাউবিবা বাদাল আযানি, আযানের পরে তাসওয়িব করা। তাসওয়িব মানে হচ্ছে মানুষকে নামাজের জন্য ডাকা, আহ্বান করা। কাকাউলিহি আসসালাতা আসসালাতা ইয়া মুসাল্লিন, হে নামাজিগণ নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, এরকম মানুষকে ডাকবেন। মানুষকে ডাকাডাকি করাটাও এক ধরনের মুস্তাহাব। তবে এখানে মুতাকাদ্দিমিন, পূর্ববর্তী উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদিনগণ এটাকে বিদআত বলেছেন, যে আজানের পরে ডাকাডাকি করা ঠিক না। আর মুতাআখিরিন যারা বর্তমান যুগের বা শেষ দিকে আসিয়া উলামায়ে কেরাম বলেছেন যে মানুষ যেহেতু বেশি অলস হয়ে গিয়েছে, অতএব মানুষ চাইলে ডাকতে পারে, ডাকাটা তার জন্য মুস্তাহাব হবে। এখন আসসালাতা আসসালাতা এরকম ডাকতে হবে, বা যে কোনো ভাষায় যে কোনো ভাবে ডাকলেই সে সওয়াব পাবে। মানে মানুষকে উৎসাহিত করা আর কি, মানুষকে নামাজের জন্য আহ্বান করা, এগুলা। ওয়ায়ুকরাহু ওয়ায়ুকরাহু তালহিন, তালহিন মানে হচ্ছে খুব গানের সুরে আজান দেওয়া, এমন গান গাওয়া যে বোঝা যাচ্ছে যে ওটা শিল্পী এটা ইয়ে করতেছে, এরকম করা যাবে না। তবে হ্যাঁ, সুন্দর করে সুন্দর আওয়াজ দিয়ে আজান দিবেন যাতে সুন্দর শোনা যায়, এটাকে গানের মতো করা যাবে না। ওয়া ইকামাতুল মুহদিসি ওয়া আযানুহু, অজুবিহীন অবস্থায়, মুহদিস মানুষ, অজু নাই, অজু 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 আপনার উপরে আবশ্যক, গোসল আবশ্যক, এরকম ভাবে ইকামত দেওয়া বা তার আজান দেওয়া, এগুলো হচ্ছে মাকরুহ। ও আজানুল জুনুবি, যে ব্যক্তির উপরে গোসল ফরজ, সেই ব্যক্তির উপরে আজান দেওয়া তার জন্য মাকরুহ। ও সবিয়্যিন লা ইয়াকিলু, যে শিশু কিছুই বুঝে না, অবুঝ শিশু, তাদেরকে দিয়ে আজান দেওয়ানোটাও মাকরুহ। ও মাজনুনিন, এবং পাগল ব্যক্তির আজানটাও মাকরুহ। ও সাকরানা, নেশাগ্রস্ত অবস্থায় আজান দেওয়া মাকরুহ। ও ইমরাআতিন, মহিলাদের আজান দেওয়া মাকরুহ। ও ফাসিকিন, ফাসিক ব্যক্তি যে প্রকাশ্যে গুনাহ করে বেড়ায় তার আজান দেওয়াও মাকরুহ। ও কাঈদিন, এবং বসে বসে আজান দেওয়াও মাকরুহ। ওয়াল কালামু ফি খিলালিল আযানি, যে আজানের মাঝখানে কথা বলা, এটা মাকরুহ। ওয়াল ইকামাতি, ইকামতের মাঝখানেও কথা বলা মাকরুহ। ওয়া ইউস্তাহাব্বু ইআদাতুহু দুনাহা, ইয়াদাতুল আজান, যদি আজানের মাঝখানে যদি কেউ কথা বলে ফেলে, তাহলে এই আজানকে আবার দুহরাইয়া আজান দেওয়াটা তার জন্য মুস্তাহাব। আর যদি ইকামতের মাঝখানে এরকম কেউ কথা বলে ফেলে, তাহলে ইকামতটা দোহরানো মুস্তাহাব নয়, জরুরি নয়। তবে আজানের মাঝখানে কথা বলে ফেললে এটাকে দোহরাইয়া আবার আজান দিতে হবে, মুস্তাহাব। ওয়ায়ুকরাহানে লিযুহরি ইয়াউমিল জুমআতি ফিল মিসরি, শহরের মাঝে জুমআর দিনে জুহরের নামাজ আদায়ের জন্য আজান এবং ইকামত দেওয়াটা মাকরুহ। বুঝা গেছে? ইকরাহানের আজান ওয়াল ইকামা লিযুহরি, জুহরের নামাজ আদায় করার জন্য জুমার দিন। তাহলে বিষয়টা বুঝতে হবে যে জুমার দিন আবার জুহরের নামাজ কেমনে হবে। হতে পারে যে কোনো একটা কারণে কোনো একটা গ্রামের মানুষ বা কোনো পাড়ার মানুষ, কিছু মানুষ, কয়েকজন মানুষ, তারা জুমার নামাজ পড়তে পারে নাই, কোনো উজরের কারণে জুমার নামাজ ছুটে গেছে। তাহলে কি করবে? সময় তো হয়ে গেছে, চলে গেছে, জুমার নামাজ পড়তে পারে নাই, বা কোনো যে কোনো একটা কারণে জুমার নামাজ তারা পড়তে পারে নাই। এখন কি করবে? এখন জোহরের নামাজ পড়তে হবে। এই জোহরের নামাজ, জুমার দিনে যদি কোনো কারণে জোহরের নামাজ পড়তে হয়, তাহলে এই দিন জোহরের নামাজের জন্য আজান ইকামত দেওয়াটা মাকরুহ। আজান ইকামত ছাড়াই জোহরের নামাজ পড়বে ওই দিন। ওয়ায়ুআযযিনু লিল ফাইতাতি, এবং যে নামাজ ছুটে গেছে সেই নামাজের জন্য আজান দিবে। ওয়ায়ুকিমু, ইকামত দিবে। ওয়াকাযালি উলাল ফাওয়াইতি, এবং যে সমস্ত ফাওয়াইত মানে অধিক অধিক নামাজ, মানে কয়েক ওয়াক্ত নামাজ যদি ফায়াতা হয়ে যায়, ছুটে যায় কারোর জন্য, তাহলে কি করবে? তাহলে ওই ওই যে ফাওয়াইত, যে নামাজগুলা, সেই নামাজগুলার প্রথম যে নামাজ, সেই প্রথম নামাজের জন্য আজান ইকামত দেওয়া তার জন্য মুস্তাহাব। আর পরবর্তী যে নামাজগুলা, সেগুলোর জন্য শুধু ইকামত দেওয়াটা তার জন্য মুস্তাহাব। ওয়া কুরিহা তারকুল ইকামাতি, এবং ইকামতটা তরক করা মাকরুহ। মানে বাকি ওয়াক্ত যেগুলার নামাজ পড়বে, কাজা নামাজ, প্রথমটার জন্য আজান দিলেই হয়ে গেল, বাকিগুলোর জন্য ইকামত দিবে।
ইকামতের তরক করাটা মাকরু হবে। দুন আল আজানি ফিল বাওয়াকি ইন ইত্তাহাদা মাজলিসুল কাদা। দুন আল আজান মানে আজান যদি প্রত্যেক ওয়াক্তে না দেয় তাহলে তার মাকরু হবে না। ফিল বাওয়াকি বাকি যে নামাজ, তো ধরেন আপনার 5 ওয়াক্ত নামাজ বা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কয়েকজন মানুষ সে এখন জামাতে পড়বে, হ্যাঁ, বা একা একাই পড়ুক, সমস্যা নাই, একাও পড়লেও আজান দিয়ে পড়বে। তাহলে আজান দিবে, প্রথম ওয়াক্তে আজান দিবে, ইকামত দিবে। আর পরের যে ওয়াক্ত নামাজগুলো পড়বে প্রত্যেক ওয়াক্তে শুধু ইকামত দিয়ে পড়বে। পরবর্তী ওয়াক্তগুলো নামাজ পড়ার ক্ষেত্রে আর আজান দেওয়া লাগবে না, তবে ইকামত যদি না দেয় মাকরু হবে। ইনিত্তাহাদা মাজলিসুল কাদা, যদি একই মাজলিসেই সে কাজা নামাজগুলা পড়ে, মানে একসাথেই প্রথমে মনে করেন জোহরের নামাজ কাজা হয়েছে, আসরের কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, এখন এশার সময় গিয়ে বাকি সব নামাজ একসাথে পড়তেছে, তাহলে আপনারা প্রথমে জোহরের নামাজের জন্য আজান দিবেন, দিয়ে ইকামত দিয়ে জোহরের নামাজ পড়লেন। এরপরে সঙ্গে সঙ্গেই আবার আসরের নামাজের জন্য ইকামত দিবেন শুধু, দিয়ে আসর পড়লেন, পরে আবার মাগরিবের জন্য ইকামত দিবেন, দিয়ে মাগরিব পড়বেন, এরকম। এখন দেখেন, ওয়াইজা সামিআল মাসনুনা মিনহু, যখন আজান, মাসনুন আজান, সুন্নত সম্মত আজান যখন হচ্ছে আপনি শুনলেন, তখন কি করবেন? আমসাকা আনিত তিলাওয়াতি, তখন সে যদি তিলাওয়াত অবস্থায় থাকে তাহলে তিলাওয়াত থেকে সে স্টপ রাখবে। ওয়াকালা মিসলাহু, এবং আজানের মতো বাকি আজানের জবাব দিবে, মানে আজান যেরকম বলতেছে সেই মুয়াজ্জিনের অনুসারে আপনি শ্রোতা হিসেবে আপনি আজানের জবাবে আজানের বাক্যগুলোকে মিসলাহু মানে হুবহু আপনি বলবেন। তবে ও হাওকালা, হাওকালা করবে। হাওকালা মানে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এই বাক্যটা পড়া নাম হচ্ছে হাওকালা। ফিল হাইয়া আলা তাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে দুইটা বাক্য এগুলাকে বলা হয় হাইয়া আলা তাইন। তাহলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এগুলার ক্ষেত্রে কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা পড়বে। ওয়াকালা সাদাকতা ওয়া বারারতা আও মাশাআল্লাহ ইনদা কাউলিল মুআজ্জিনি আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম পড়বে, তখন শ্রোতা যারা আছে তারা আস-সালাতু খায়রুম মিনান নাওম হুবহু না বলে তারা বলবেন সাদাকতা ওয়া বারারতা অথবা মাশাআল্লাহ, এগুলা বলবেন। কারণ আপনি যদি আস-সালাতু খায়রুম মিনান নাওম হুবহু বলেন তাহলে এক ধরনের ইস্তিহজা, ঠাট্টা ঠাট্টা মনে হয়, আর এজন্য এগুলা বলবেন না। যেরকম আসসালাতু খায়রুম মিনান নাওম বললে জবাবে বলবো আমরা কি বলবো? সাদাকতা ওয়া বারারতা অথবা মাশা আল্লাহ। থুম্মা দাআ বিল ওয়াসিলাতি লিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আযানের দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াসিলার দোয়া করবে। ফায়াকুলু, আযানের দোয়া দোয়া কি বলবেন? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এই দোয়াটা আজানের শেষে, এই দোয়াটা করাটা মুস্তাহাব। তবে এখানে একটা কথা আমি বলে রাখি যে আজানের দোয়ার আগে দুরূদ শরীফ পড়াটা কিন্তু খুব জরুরি। দুরূদ শরীফ পড়াটা, এই যে বাদা, এই যে এখানে বলছেন বাদা আন ইউসাল্লিয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজানের পরে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে হয়। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, এবং হানাফি মাযহাবের সহ সব মাযহাবেই এটা কিন্তু বলা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, বা দুরুদ ইব্রাহিম পড়েন, যে কোনো দুরুদ আপনি পড়েন। এই দুরুদ পড়ার পরে আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা আপনি পড়বেন। তো আগামী ক্লাসে আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এখান থেকে পড়বো। তো ইনশাআল্লাহ যদি কারো কিছু কথা বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন মাইক অন করে। আমি মাইকটা অ্যালাউ দিয়ে দিচ্ছি।